বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। এই দেখছেন আমাদের কলেজ। এই কলেজের যে কত স্মৃতি রয়েছে আমাদের সাথে জুড়ে। ভালো সবাইকেই লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ থাকে একজন। আর কি জানেন তো, রং পেন্সিল ছবি আঁকা হয় ঠিকই, কিন্তু সব ছবি পূর্ণতা পায় না। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকদিনের মধ্যেই কলেজে একটা অনুষ্ঠান করছি, বাহ! এবং সেই অনুষ্ঠানে তোমরা সবাই পার্টিসিপেট করবে। কিন্তু কোনো কিন্তু না, সবাই সবার কাজ শুরু করে দাও। সব কাজ বুঝে নিও কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি রাজু, পারবি তো? পুরো ফাটিয়ে দাও না। তাহলে আবার কি, কাজ শুরু করে দাও সবাই মিলে। থ্যাংক ইউ স্যার। বুঝলি? হ্যাঁ ভাই। রোল নাম্বার 2 প্রেজেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে এইরকম ভাবে যদি কানেক্টেড না হয়, তাহলে মানুষের জন্য মানুষ এই কথাটা প্রমাণিত হয় না। মানুষের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে, এবং জানবে পজিটিভ আছে বলেই নেগেটিভ আছে, এবং নেগেটিভ আছে বলেই পজিটিভ আছে। সুতরাং নেগেটিভ ভাবনাকে আমরা গুরুত্ব দেব, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করব, তাই না? কি রে, চল। যাবো কোথায়? ওখানে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকুমুনি চলে এসো প্রেম যমুনার ঘাটে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। স্টুডেন্টস, ওকে সি ইউ অ্যাগেন। বাই বাই। বাই স্যার। এই কালকের ফার্স্ট ক্লাসটা কিন্তু ভালোই হয়েছে, বল? হ্যাঁ, ঠিক বলেছিস। বিজয়, হ্যাঁ চল তো ওদিকে গিয়ে দেখি। চ চ চ চ চ। চ চ চ চ। সবাই শুনুন শুনুন। হ্যাঁ, আরে আপনারা কিছু তো একটা ব্যবস্থা করুন। সবাই শুনুন শুনুন, জায়গাটা ফাঁকা করুন, মানুষটা তো মারা যাবে। কি করছেন আপনারা? প্লিজ আপনারা কিছু তো একটা ব্যবস্থা করুন। আরে আরে আরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অভি, হ্যাঁ বল। অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা তুই দেখ দেখ অ্যাম্বুলেন্সটা এলো কিনা দেখ। চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ফাস্ট ফাস্ট ফাস্ট। হাই মম, হাই ড্যাড। ড্যাড? বাবাই যথেষ্ট। ড্যাড কোনদিন বলবে ড্যাড আই ব্যাড? কি কথা ছিরি, সত্যি। ধর। মা, বলছি কাকিমা কোথায়? আর বর্ণশ্রী শুয়ে পড়েছে? মনে হয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। এই শোনো, আমার না খেতে কিরম ইচ্ছে করছে না। তুমি একটা কাজ করো, একটা বা দুটো মিষ্টি আমাকে দিয়ে দিও, আমি ওটা খেয়ে রাত্রি শুয়ে পড়ব। যাই। নে ধর। বসো মা। হ্যাঁ রে, তোর দাদা তো এখনো ফিরলো না। ও চলে আসবে, তুমি টেনশন করো না, খেয়ে নাও। ডিমটা খা। বাবা। ও বাবা, বলো। দাও না, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই। আমি এখনো নিজের কাজটা নিজে করতে না, পারি, না, আমার সেরকম বয়স হয়নি। তুমি দাও না, তুমি ব্যাগটা কি করে রেখেছো? আমি তোমায় গুছিয়ে দিচ্ছি, দাও। বাবা, পাকা বুড়ি হয়ে গেছে একেবারে আমার মেয়েটা। হ্যাঁ, কি ব্যাপার? আরে কলেজ ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম ঠিকঠাক চলছে। আর আমার যদি কোনো অসুবিধা হয়, আমি তো তোমাকে বলবোই, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে না বলে থাকতে পারি? কি ব্যাপার? না, ওইটা? মানে ওইটা তো জানি তো, মায়ের কাছে রাখা আছে, নিয়ে নিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আচ্ছা বাবা, এত কিসের আনন্দ? উফ, এই নাও তোমার খাবার। হ্যাঁ, আর বলছি কি, শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ? মনে আছে তো? আমার মনে আছে। শোনো, বলো। নীলাকে টাকাটা দিয়ে দিও। আচ্ছা, আমি দিয়ে দেবো। আসছি। হ্যাঁ, এসো সাবধানে। কাকু, শরীর ঠিক আছে আপনার? জল খাবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শরীর ঠিক লাগছে এখন? মাছ বেটা, অনেকটা বেটার। ও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি জানো তো বাবা, অফিসে একটু কাজের চাপ চলছে, সেই কারণে একটু টেনশন থেকে এইসব। ও আচ্ছা আচ্ছা। এনিওয়ে থ্যাংক ইউ। এই সরি, তোমার নামটাই তো জানা হলো না। ও, আমার নাম আকাশ, এই পাশের পাড়াতেই থাকি। বলছিলাম কাকু, হ্যাঁ। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, এমন কে, হুম। আমি একদম ঠিক আছে। কি জানো তো, কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। এটা একদম ঠিক বলেছেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কারেক্ট। তাছাড়া আমি যা কষ্ট করছি। হ্যাঁ, না না না, কিছু না কাকু। ঠিক আছে, আমি এখন একদিন একদম। এসো আমার হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই তো এইখানেই আমার। একদম একদম একদম। আসছি। বলছিলাম কাকু, আপনার মেয়ে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ইস, চেষ্টা তো করছি কাকু, কিন্তু চেষ্টা করেও কোনো উপায় নেই। নীলা আমাকে কি ভাবে আমি জানি না, কিন্তু আমি নীলাকে। কি হলো বলতো? আজকেও এলো না, সকালে আসার আগেই তো চলে গেল। ছাড় না এইসব, তুই এত ভালো ছেলে, ঠিক একটা কিছু হয়ে যাবে। আর ভালো লাগে না রে, মানুষের সাথে মানুষের কানেকশনটা না অনেকটাই ভেরি করে, জানিস তো। কি আর করবি, চল। এই হ্যাঁ, ওই দেখ। এই সর সর সর, উফ, কি করছিস সামনে দাঁড়িয়ে? অভি, কে বলুন তো আপনি? আপনাকে কদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন। না মানে সেরকম কিছু না, তাহলে না জাস্ট এমনি জাস্ট। আপনার নাম কি বলুন তো? আমার নাম মবি রয়, আপনার? মেঘনা। যদি আপনি কিছু মনে না করেন, আপনার অনেক লেট হয়ে গেছে, আর আমি তো ওদিকেই যাচ্ছি, আপনাকে লিভ করে দিতে পারি। না, সেরকম কিছু না, অ্যাকচুয়ালি আজকে আমার একটা আর্জেন্ট কাজ ছিল, আর বাসটাও আসেনি। ডোন্ট ওয়ারি, আমার তো বাইক আছে, আমি লিভ করে দিচ্ছি। না না, ঠিক আছে, ওকে। চলুন না, আপনি আমার ভালো ফ্রেন্ড মনে করতে পারেন। ওকে। ভাই ব্যাপারটা কি হলো? আজকে একটু হেঁটে চলে যাস। মানে? আসি রে। আচ্ছা, থ্যাংক ইউ অভি, পরিচয় হয়ে ভালো লাগলো। আরে থ্যাংক ইউ বলার কি আছে, সবার তো সুবিধা অসুবিধা থাকতেই পারে না, আর মানুষ তো মানুষের জন্যই। বাহ, তুমি তো খুব ভালো কথা বলো। ও সরি, আপনি। ইটস ওকে, তুমিই বলতে পারো। আচ্ছা, বাই। ঠিক আছে। বাবা, এত ভয়! বাপরে বাপ, আমি তো ভাবলাম কে না কে আবার। হ্যাঁ আমি তাই ভাবলাম। যা বাবা, আমি তো ভাবলাম প্রিন্সিপাল স্যার আসবে। যাক, তোদের সবাইকে ভয় তো দেখাতে পারলাম বল। এটাই হচ্ছে নীলার ক্যালমা। ক্যালমা না,
ছাই। ওকে ওকে, নীলা যখন চলে এসছে আমরা এখন আলোচনা শুরু করতে পারি। হ্যাঁ একদম। এই আলোচনা, কি আলোচনা, কিসের আলোচনা? সে আছে, তোর না শুনলেও হবে। এই না না না, প্লিজ প্লিজ, বল না। বলছি আমাদের কলেজের সোশ্যাল প্রোগ্রামে নীলা এবং আকাশ পারফরমেন্স করবে। Yes! না না, আমি এসব করতে পারবো না। না, না ভাই, আমি পারবো না। এই পারবো না মানে কি? এই পারবি না মানে এই পারবো না মানে কি? কথা is কথা, কথা আরে, is আরে, কথা। শোন। শোনো বন্ধুগণ, আস্তে আস্তে। আমাদের কলেজে সোশ্যালের প্রোগ্রামে মিস্টার আকাশ এবং মিস নীলা পারফর্ম করছে। এবং এই দুজনের পারফরমেন্সের মধ্যে যে সেরা পারফর্মার হবে তার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ইয়া বড় ক্ষমতা নেই তো, তাই সামান্য একটা উপহার। ঠিক আছে, হাততালি। আর একটি ঘোষণা, ওদের দুজনের মধ্যে যদি কেউ ভুল ত্রুটি করে, আমাদের মনটা তো অনেক বড়, আমরা নিজ গুণে তাকে ক্ষমা করে দেবো। ঠিক আছে তাহলে সবাই খুশি? পারবো না ভাই, পারবো না। আকাশ, নীলা, চলো রিহার্সালটা শুরু করো। চল। নীলা, আমাদের কিন্তু প্রেস্টিজের ব্যাপার। এই, আকাশ ঘন নীল, বৃষ্টির সম্ভাবনা আছে। তোদের দুজনকে যা লাগছিল না, কি বলবো। এই বাজে কথা বলিস না তো। ভালো কথা বললে সবার খারাপই লাগে। চল। না, তোমাকে তো ভালো কথা বলতে হবে না, চলো। কিরে, কি হলো? চল, এতক্ষণ তাড়া দিচ্ছিলি, এবার তো চল। আর শোনো, ভালো করে পড়াশোনা করতে হবে নাকি? ये रोमांटिक सीन मायरी, रब ने बना दी जोड़ी। যা বলেছিস। নীলা, চলো তাড়াতাড়ি চলো। কিরে বাড়ি যাবি না? যাবো তো। চল। ওর সাথে। कार साथे? ওর সাথে? এই চল। हाँ? চল। হ্যাঁ, চল। নীলুমা, খেতে এসো, মা ডাকছে। না বাবা, আজকে খাবো না, শরীরটা ভালো নেই। কি আশ্চর্য! দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। আচ্ছা, তোমার নাম কি অভি? তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি খুব রাগী? তুমি কি জানো, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, যে আমি তোমার বাইকের উপর বসবো আর তুমি আমাকে আই লাভ ইউ। আই লাভ ইউ। ভালোবাসা কঠিন না, ভালোবেসে অনুভব করাটা কঠিন। এই তুই জানিস কালকে কি হয়েছিল? আর এই, বলিস না, চল চলো, আর চা খাওয়াতে হবে কিন্তু। তুই তো আসিস না কলেজে। ও তো পাত্তাই পাওয়া যায় না। খাওয়াবি কিন্তু। এই তোরা চা খাবি? হ্যাঁ। তুই খাবি হ্যাঁ, তো? খাবো। ও কেষ্টদা, বলো। দুটোকে 3টে চা দেবে তো? হ্যাঁ দিচ্ছি। এই অভি, বল। কালকের ওই মেয়েটার খবর কি? কোন মেয়েটা বলতো? নেকু, কিচ্ছু জানো না, ডুবে ডুবে জল খাচ্ছ, অথচ কিছুই জানো না। আচ্ছা থাক, আর বলতে হবে না, বুঝে গেছি কি বলতে চাস। তো কেমন চলছে? ও কেষ্টদা, হলো? এরা তো মাথা খেয়ে নেবে যে। তাই বললে হয়? অনেকে অনেক কথা বলবে, তুমি কান দিও না তো। কাকে বলছো কেষ্টদা? ওকে বলে লাভ কি আছে? ওর জীবনে কোনো লাভই নেই। কি আর বলবো কেষ্টদা, এদেরকে তো কিছু বলতে পারি না, তাই এরা সব আমার মাথায় চড়ে গেছে। তুমি ওদের কথায় কান দেবে না। কেন দেবে না? কান আছে, শুনবে, মুখ আছে তাই বলবে। কেষ্টদা, তুমি কিন্তু অভিদার হয়ে কথা বলছো।
আমি কি তোমার কেউ না? তোয়া তো আমার সন্তানের মতো। তবে মেয়েটাকে কিন্তু অভিতার সাথে ভালোই মানাবে, যাই বলিস। এই চুপ কর তোরা সবাই। কি চুপ করব? হ্যাঁ নীলামা। তুমি ফোন করেছিলে আমাকে? হ্যাঁ, তুই কোথায়? আমি তো কলেজে। আসলে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম তো, ভাবলাম তোর সঙ্গে গপ্প করব। এসে দেখি তুই কলেজ থেকে ফিরিসনি। আমি কলেজে ছিলাম বাবা, আর ক্লাস চলছিল তো তাই একটু বিজি ছিলাম। এখন অফ আছি, বলো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো? শরীর খারাপ নাকি? না রে, আসলে অফিসে সেরকম কাজের চাপ ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। এ নাও তোমার জল। কি গো, তুমি এখনো ফ্রেশ হওনি? হচ্ছি নীলা। ও নীলা। বাবা, তুমি এখনো ফ্রেশ হওনি? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আরে বাবা, এই তো সবে ঢুকলাম, জলটা খেয়ে ফ্রেশ হতে যাব। আসলে তাড়াতাড়ি ফিরে এলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা হবে, একটু আড্ডা মারবো চা খেতে খেতে। তুই তো কলেজে। ও, তার মানে আমার বাবার মনটা আজকে একটু খারাপ আছে, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বাবা। এই না 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 না, ক্লাস মিস করে নয়, কলেজ কমপ্লিট করে তারপর চলে আয়, তারপর আড্ডা মারবো, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, রাখছি। ওকে, বাই। হ্যাঁ বেটা। আমি মুখ হাত ধুয়ে নিচ্ছি, তুমি আমায় চাটা দাও। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, কালকে কলেজ কেমন ছিল তোমাদের? খুব ভালো হয়েছিল। আচ্ছা, আজকে প্রফেসর আসবে? হ্যাঁ, আসবে। শুনছিলাম নাকি আজকে প্রফেসর আসবে। হ্যাঁ। প্রফেসরের সাথে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে তোমাদের? ওই, হ্যাঁ বলো। তুই তুই এখানে? হ্যাঁ আমি তো কলেজে থাকবো না তো কোথায় থাকবো? না মানে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হলো ব্যাপারটা? আজকে আমার সাথে কি হলো বুঝতে পারছি না। সত্যি কি নীলা আমাকে ভালোবাসলে কি ভালোবাসার মানুষের কাছে চলে আসে? ভালো লাগতে লাগতে কখন যে আমার মনে জায়গা করে নিয়েছে আমি বুঝিনি। ভালোবাসা কি অবুঝ। চোখের ভাষা কখনো সত্যি কথা বলে না নীলা, কখনো সত্যি কথা বলে না। উফ, তুমি কেন বুঝতে পারছো না অভি? অভি, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়, কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, বাট তুমি কেন বুঝতে পারছো না? ভালোবাসা আর ভালো লাগা এক জিনিস নয় অভি। তো তুমি কি বলতে চাইছো, সব মিথ্যে? না, সেটা নয়। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি একজন কলগাল অভি। সো হোয়াট? আগে ছিলে, এখন তুমি আমার। তুমি আমার কথাটা একটু ভাবো। বসো এখানে চুপচাপ। দেখো, আমাদের এই সম্পর্কটাকে এই সমাজ মেনে নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? তাছাড়া আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়। তো আমি এসব সমাজে কোনো পরোয়া করি না। কারা বানিয়েছে সমাজকে? আমাদের মতো কিছু লোকজনেরাই তো করেছে। এত রাগ কিসের তোমার? मैं हूं ना। জানি। আসলে কি জানো তো অভি, ভালোবাসাটা সহজ, কিন্তু ভালোবেসে সারা জীবন আগলে রাখাটা খুব কঠিন। জানি আমি। আয় আকাশ বস। বল, আমায় ডেকেছিলিস? হ্যাঁ ডেকেছিলাম। শুনছিলাম নাকি তুই ক্লাস ঠিকঠাক করছিস না, বাইরে কি করছিলিস? কে বলেছে? আমি তো ক্লাসরুমেই ছিলাম, ওখান থেকেই তো এখানে আসছি। আর তাছাড়া এমনিতেও চামেলি ম্যাডামের ক্লাস ছিল। কি রে, তোর আবার কি হলো? না কিছু না। নাম শুনেই তোর এই অবস্থা? কি ওকে সোদা হলো? হ্যাঁ রে বাবা, দিচ্ছি। আচ্ছা আকাশ, তুই ডিম টোস্ট খাবি?
না দাদা, আমার পেট ভরা আছে, খেয়ে এসছি তো। সেই তো সকালে খেয়ে এসছিস। না, আমার পেট ভরা আছে। আচ্ছা আকাশ, ক্লাস সব ঠিকঠাক হচ্ছে? এনি প্রবলেম? না দাদা, সব ঠিক আছে। কি কি বলে? সব জায়গায় লেট করে, এখনো কেন আসছে না? আরে কি হলো? ছাড় বলছি। কি করছিস এগুলো? যদি না ছাড়ি কি করবি তুই? আরে কেন ছাড়বি না? আমি করেছিটা কি? কি করেছিস? তুই আমার সঙ্গে মিথ্যে প্রতারণা করেছিস। মিথ্যে প্রতারণা? কি বলছিস এইগুলো? ও বুঝতে পারছিস না? না না। অভিজিৎ তোর দাদা, সেটা তুই আমাকে বলিসনি কেন? ও আচ্ছা, হ্যাঁ কিন্তু কেন? কেন? হ্যাঁ না, সেদিনকে আমি যাচ্ছিলাম, দেখলাম তুই অভিকে দাদা বলে ডাকছিস। কেন? আরে দাদাকে দাদা বলবো না তো কি বলবো? আর এমনি তো ও আমার থেকে সিনিয়র হয়। ও না, আসলে আমি ভাবছিলাম দাদাই তো। আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না নীলা, যে তোর মাথায় কি চলে। আর এই যে মাঝে মাঝে আমতা করিস না, সেটা আমি বুঝি না। ও বুঝতে পারিস না? না না, একদিন সব বুঝবি। আচ্ছা তাহলে তোকে আজকেই বলি, শোন। এই নীলা, এখানে কি করছিস? ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা নেই হে। আচ্ছা ঠিক আছে, চল, সবাই ওয়েট করছে, চল। আচ্ছা ঠিক আছে, চল। আরে হ্যাঁ, ভালোবাসলে তাকে নিয়ে চিন্তা করাটা কমন ব্যাপার, কিন্তু নীলা আজ আমাকে কিছু একটা বলতে চেয়েছিল। সেটা কি? তবে যেটা আমি ভাবছি সেটাই কি ঠিক, নাকি আমি শুধু একাই ভেবে যাচ্ছি? কিন্তু ভালোবাসা তো একতরফা হয় না। কিন্তু তার বাবা জানলে তো কোনো রেহাই নেই। তবে কি জীবন রং পেন্সিলের মতনই অজানা থেকে যাবে? আরে ইন্দ্রনীল স্যার, কে? ও তুমি? কোথায় চললেন? এই যে যাচ্ছি। তোমার ক্লাস শেষ? শেষ, আপনার তো শুরু। জান করুন, আমার শুরু? জান না করুন। হ্যাঁ, যাই করি। আমার না লেট হয়ে গেলে সবাই গল্প করতে শুরু করে দেয়। তোমার লেট হলে? আমার লেট হলে আমার ব্যাপারটাই আলাদা। নিশ্চয়ই, সে তো দেখতেই পাচ্ছি। এই, আমি এখন আসি। দেখা হচ্ছে, আই মিন ক্লাসের পর দেখা হচ্ছে। ক্লাসে? গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো, সবাই বসো। ভালো আছো তো সবাই? ভেরি গুড। আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মানে যেটা ছাড়া জীবন চলেই না, সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আন্দাজ করতে পারো সেই বিষয়টা কি? জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। কি, কে বলতে পারো? আমি বলবো স্যার। স্যার, টয়লেট। তুমি টয়লেট যাবে? না না স্যার, আপনি বললেন না ক্লাসরুমের বাইরে ব্যাপার, ওই জন্যই বললাম বাইরে টয়লেট। চাপ করে বসা অপদার্থ।
আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে লাভ, প্রেম। এল মানে কি, ও মানে কি, ভি মানে কি, ই মানে কি? দেখো, ভালোবাসার জন্য তো দুটো মানুষের প্রয়োজন হয়, কিন্তু শুধু দুটো মানুষ হলেই কি ভালোবাসা সম্পূর্ণ হয়ে যায়? ভালোবাসা তো অনুভব করতে হয়। তাই এল কি বলছে? এল বলছে লং লাস্টিং। লং লাস্টিং মানে অনেক দিন ধরে একসঙ্গে থাকা। ও ও মিন্স অরিজিনাল, অর্থাৎ ডুপ্লিকেট কোনো কিছু নয়, অরিজিনাল, খাঁটি খাঁটি খাঁটি। এই যে ভি, ভি মিন্স ভ্যালুয়েবল, অর্থাৎ মূল্যবান। ই হচ্ছে ইমোশন, অর্থাৎ আবেগ, ইমোশন। আমার হৃদয়ের যে অনুভব সেটা হচ্ছে ই। তাহলে টোটালটা কি দাঁড়ালো? লং লাস্টিং, অরিজিনাল, ভ্যালুয়েবল, ইমোশন। ভালোবাসা কত মধুর জিনিস। ভালোবাসা মানে ত্যাগ, একে অন্যের পরিপূরক হয়ে ওঠা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বেল পড়ে গেছে, ঠিক আছে? ছুটির ঘন্টা আপাতত এই পর্যন্ত। পরবর্তীতে আমি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ওকে? ওকে স্যার। বল, আমায় ডেকেছিলিস? কতবার ডাকতে হয় তোকে? আরে আমি ওখান থেকে এখানে আসতে শুনতে পেলাম না। আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। আর এটাও সত্যি, সিনিয়রকে তো দাদা বলতেই পারে। ইন্দ্রনীল স্যার ঠিক কথাই বলেছিল, দূরে দূরে থাকলে নাকি ভালোবাসা বাড়ে। তবে কি আমি আমার নাম্বারটা দেব? ভাই, আমার ডাকছেন? এদিকে শোনো। কি দিদি? বলছি আমার একটা কাজ করে দেবে প্লিজ? কি কাজ দিদি? ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছো? কোনটা? ওই ছেলেটা? ওই যে ওটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গিয়ে এই কাগজটা দিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে। না না, তুই চিন্তা করিস না। না না, ঠিক আছে, সব হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে ওই মেয়েটা দিল। না ঠিক আছে, থাক 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 দাদা, থাক। আরে না না, থাক থাক। আরে যাও, তুমি যাও না, তুমি যাও। কিছু না ওটা। আরে আমাদেরই ক্লাসে পড়ে, আমাদের ব্যাচমেট, আর আমাদের সঙ্গে বসে। আরে কিছু না দাদা, তুমি যাও না প্লিজ। এই ভাই, নিয়ে অনেকে নিয়ে আনো না প্লিজ। যাও দাদা, যাও। ভালো দাদা, প্লিজ, ভালো দাদা, ভালো দাদা। তো যাও যাও যাও। আরে দাদা কিছু না, যাও না, যাও না। ভালো দাদা, যাও যাও যাও। চল। কি ম্যাডাম, কার জন্য ওয়েট করছেন? একটা ছেলের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। জানো সে কখন আসবে? আমার মনে হয় সে এসে গেছে, তাই না? ইয়ার কি হচ্ছে আমার সাথে? এই দেখছো তো, বসো। দেখুক, সবার জানা উচিত যে তুমি আমার সাথে কি কি করো। আমি আবার কি করি? কি করো মানে? চলি তাহলে। চলো।
হাই, কে বললো তো? খোলো। আই লাভ ইউ। কি হলো অভি? ছাড়ো না অভি। অভি, কি বলছো? আমি আকাশ। তো তুমি এখানে? না মানে তুই এখানে? হ্যাঁ আমি। কাল তো তুই আমাকে বললি দেখা করতে। আমি? হ্যাঁ। তুই এই কথাগুলো বলতে পারছিস? হ্যাঁ? এত মিথ্যে কথা, মিথ্যেবাদী। নীলা, আমি মিথ্যে কথা বলি না নীলা। তুমি তো আমায় কাল বললে দেখা করতে। ও, তার মানে তুই আমার ভালোবাসার সুযোগ নিয়ে মিথ্যে কথা বলছিস, এই কথাগুলো বলে যাচ্ছিস, তাই তো? এই তো তুমি আমাকে কাল বললে তুমি নাকি আমাকে ভালোবেসে ফেলেছো, আর এখন বলছো আমি তোমার ভালোবাসার সুযোগ নিচ্ছি। ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। শোন, আমি তোকে কোনো ভালোবাসি না, তুই আমার ভালো বন্ধু, বাট লাভার না। ভালো বন্ধুরা কি লাভার হতে পারে না? আর এমনিতে তো লাভার হতে গেলে আগে ভালো বন্ধু তো হয় নীলা। তাহলে আমরা তো ভালো বন্ধু, লাভার হতে কি পারি না? একদম চুপ করবি। আমি তোকে না, আমি অভিকে ভালোবাসি। অভি, অভি। আর শোন, তুই আমাকে ভালোবাসিস? তোর কি যোগ্যতা আছে? ভালোবাসা কি তুই জানিস? তুই বুঝিস? ভালোবাসা কি? ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা নীল আকাশে ডানা মেলে উঠতে চায়, যেখানে না থাকে কোনো জাত, কোনো ধর্মের বিভেদ, কিচ্ছু থাকে না, থাকে শুধু একরাশ ভালোবাসা। আমি তোকে ভালোবাসি না, আমি অভিকে ভালোবাসি। আন্ডারস্ট্যান্ড? আমি তোকে ঘেন্না করি, জাস্ট ঘেন্না করি। তুমি আমাকে এগুলো বলতে পারছো নীলা? হ্যাঁ পারছি, কারণ আমি তোকে ভালোবাসি না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। প্লিজ নীলা, এরকম করো না, আমি মরে যাব। কেন বুঝছো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ নীলা, আই লাভ ইউ। তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসি। আমি তোকে ঘেন্না করি। ঘৃণা করো আমাকে। আর শোন, তোর মুখটা যেন আমি আর কোনোদিনও দেখতে না পাই। আমার চোখের সামনে আর কোনোদিনও তুই আসবি না। আই জাস্ট হেট ইউ। নীলা, 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 প্লিজ নীলা। নীলা, নীলা, ভালোবাসলে কি প্রত্যেকটা মানুষকে এরকম অপমান সহ্য করতে হয়? আমার তো ভালোবাসায় কোনো ভুল ছিল না, তাহলে কেন আমার সাথে এরকম হলো? ঠিক আছে, তুমি যখন এটাই চাও, আমি আমার মুখ আর কোনোদিন তোমাকে দেখাবো না নীলা, কোনোদিন না। আমি তোমায় খুব ভালোবাসি নীলা, খুব ভালোবাসি। নীলা,
কি? জানো তো সোনা, আমার ভাই না একজন খুব ভালোবাসে। তাই? একদম। কে? নীলা বলে একজন। ও, তাহলে তো দারুণ ব্যাপার, দেখা করতে হচ্ছে মেয়েটার সাথে। বাট একটা প্রবলেম আছে। কি? ও মেয়েটাকে এখনো বলতে পারেনি। কি বলতে পারেনি? কেন? যাকে ভালোবাসে ও কি চায় বলো তো, যে ওই মেয়েটা ওকেই প্রপোজ করুক। ও আচ্ছা, তাহলে ছেলেদের ভালোই হবে দেখবে। ভালোবাসা এমন একটা জিনিস যাকে ছেড়ে কোনোদিনও থাকা যায় না। এটা মনের সাথে মনের মিল। আমি 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 সত্যি অনেক বড় ভুল করে ফেললাম। এই ভুলের কোনো ক্ষমা নেই। কালকে আকাশের সাথে কথা বলতেই হবে। জীবনে আমি এত বড় ভুল করলাম। আমি কি এতদিন ভুল ভেবেছিলাম? আমার ভালোবাসা মিথ্যে? আমার ভালোবাসা তো কোনো খারাপ ছিল না, তবে আমার সাথে এটা কেন হলো? আমি কি এতটাই খারাপ যে আমার মুখ দেখাও পাপ? আমার জন্য আমার পরিবারকে কষ্ট দেখতে পারবো না আমি। তার চেয়ে ভালো এই গেমের ক্লাসটা না ভালো বুঝিয়েছে বল আজকে। ওই কি রে, কি করছিস? এই তো দাঁড়িয়ে গল্প ও তাই? কি রে, কেমন আছিস তোরা? যেমন দেখছিস লাইন মেরে মেরে তোর খবর কি বল? তোদের বন্ধু কোথায়? কে? রাজু? যেখানে থাকার সেখানেই আছে। আরে রাজু তো এখন মধুর কাছে। কি রে রাজু, মধু খা। ডিসকাস্টিং। রাজু না, আকাশ কোথায়? আকাশ? ও তো আজ কলেজ আসেনি। আসেনি সে কলেজে আসেনি? আচ্ছা সর। কি হলো বলতে? ভোটটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? আর তুই শোন, তুই যেটা রাজু, আকাশকে কোথাও দেখেছিস রে? না আজকে তো দেখিনি, আমরা তো ওয়েট করছি ওর জন্য। কেন, কিছু প্রবলেম? হ্যাঁ, না কিছু না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক লাগলো। কেষ্টদা, ও কেষ্টদা, আকাশ এসেছিল গো? না না। হ্যাঁ এসেছিল। হ্যাঁ কিন্তু 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 কি? কেমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, মনে হয় সারাত্রির ঘুমায়নি। হ্যাঁ আমিও দেখলাম, কলেজ করেনি, ক্লাসরুমও দেখতে পেলাম না। না, ও তো চাটা খেয়েই এইদিকে বেরিয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে। কিছু হয়েছে? হ্যাঁ না, কিছু হয়নি। এই কলেজের ক্যাম্পাসে ও ভাই, দেখে চলতে পারেন না? সরি। আমি তোকে ভালোবাসি না, আমি অভিকে ভালোবাসি। আর তোর মুখটা ভাঙা আয়নার মতো। সার্কাসে আকাশ! 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 ভুলে যা রে মন, কি ভুলে তোর
আকাশ আকাশ আমি নীলা আকাশ এই আকাশ দেখ আমি নীলা আকাশ প্লিজ কেউ আসো প্লিজ ওকে হসপিটালে নিয়ে চলো ছেলেটা তো মনে হয় মারা গেছে। কি না না কে বলেছে আপনারা জানেন ও আমাকে কত ভালোবাসে আমার আকাশ মরতে পারে না ও আমাকে ছেড়ে যেতে পারে না আকাশ আমি কাঁদছি ওকে কেউ হসপিটালে নিয়ে চলো আকাশ এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।